দেখেছো তো, আমি একটা ভিডিও তৈরি করলাম। আমাদের দেশের ঐতিহ্য শীতের সময় যে খেজুর গাছের রস, খেজুরের রসটা আমরা খাই, এটার কাটার যে প্রসেসটা, তাও ঢাকার খুব কাছেই, উত্তরার আরও কাছে তেরোমুখ নামক একটি স্থান। এখানে আমি গিয়ে একটা ভিডিও তৈরি করি। লাকিলি আমি ওনাদেরকে পেয়ে যাই। আমি এর আগেও গেছিলাম, বাট ওনাদেরকে পাইনি, তো লাকিলি আজকে পেয়ে গেছি। তো এটা কাটার বিভিন্ন আদ্যপান্ত ওনার কাছ থেকে একটু জানবো। বিসমিল্লাহ। আগে 2 কাট দিছি। হ্যাঁ, এটা 3 নাম্বার। এটা আজকে আবার এই শুকায় পরে সেও দিতাছি। গাছ শুকাইছে পরে কাটতাছি আবার। কালকার রসটা লাল টকটকা সেই রকমের রইব না, একদম মিষ্টি কড়া মিষ্টি হইব, একদম লাল টকটকা ইয়ের মতন, আর রং চায়ের মতন হইব। আঙ্কেলের কাছে আমি জিজ্ঞেস করলাম যে গাছটির বয়স কেমন হতে পারে। তো আঙ্কেল আমাকে বলল যে 30 থেকে বা 30-এর কাছাকাছি হবে সম্ভবত। গাছটির উচ্চতা নিয়ে আমি ওনার ভাতিজার সাথে কথা বলছিলাম যে উচ্চতা কত হতে পারে। তো গাছটা 30 থেকে 35 ফিটের মতো লম্বা হবে, এবং এটা কাজটা করতে কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে, যেটা ওনার শোনা যাচ্ছে যে ওনার খুব কষ্ট হচ্ছে এবং রিস্কও আছে। হ্যাঁ ভাই, এই যে রস পড়তাছে ফুটা ফুটা। গাছ নিয়ে ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম। আগের মতো এখন আর খেজুর গাছ দেখা যায় না আমাদের বিভিন্ন জায়গায়। এই গাছটি নতুন করে কেউ লাগায় না, যে পুরনো গাছগুলো আছে এগুলো দিয়ে চলতেছে। তো লাগানোর সংখ্যা খুবই কম। এটা আমি তাকে বলছিলাম যে এটা যদি আমরা না লাগাই, ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে এটা, তারা তো এটা থেকে ভবিষ্যৎ বা এটা বিলুপ্ত হয়ে যাবে, এটা থাকবো না, গাছ থাকবো না। আমি তাকে বলছিলাম যে আপনি তো গাছ রোপণ করতে পারেন। ভাই আমার তো গাছ লাগানোর জায়গা নাই, পরের জায়গায় লাগাইলে ভাই এটা লাগাইলেও বিপদ, যদি না বলে একজনে হ্যাঁ আবার কৈফত দিতে হইব যে লাগাইলাম কে। হ্যাঁ, সেইটা পারা যায় না, সেইটা ঠিক আছে ভাই কথা। তিরিশ থেকে 35 ফিট উচ্চতায় দাঁড়িয়ে এরকম একটি রিস্কফুল কাজ করা, ওই কাজ করে আমাদের মুখে রসটা এনে দেওয়াটা আসলে খুবই। মাটির হাড়ি ইউজ করি, যেটা মধ্যে বেশি পড়ে ওইটা, অল্প যেটা পরে এটা এটাই চলে। আর হ্যাঁ আছে, হ্যাঁ ওই যে ওই সাইডে লাগাম, ওই যে আছে একটা নেচে, ওই যে ওই সাইডে থুই আইছি। লোকটিকে আমার অনেক সচেতন মনে হয়েছে, এবং সে যুগের সাথে পরিবর্তন হয়েছে। যেমন রসটি
নেওয়ার প্রসেসের ভিতরে সে কিন্তু এটাকে খুবই একটা সেফটি মেনটেন করেছে। আমরা সবাই জানি যে এটা কিছু পশু পাখি যেমন বাদুড়ের আক্রমণটাই বেশি হয়, যেটার কারণে অনেক সময় রোগ ব্যাধি হয়। ওনার হ্যাঁ একদম রাইকা বাইন্দা দেবো, যে উনি প্রত্যেকটি যা কোনো বাদুর টাদুরে না খাইতে পারে। খুব সুন্দর করে উনি এটা আটকে দিয়েছে যাতে কোনো পশু পাখি ওর ভিতরে রসটা মুখ দিতে না পারে। তো ওনার এই প্রসেসটা আমার কাছে ভালো লেগেছে। ভয়ের কোনো কারণ নাই, যে কোনো বাদুরে খাইতে পারবো না, কোনো কিছু পকি টাকি খাইতে পারবো না, কোনো পাখি আসবে না। ভাই এটা কাঁচা বেশি, তো রসটা তো কাঁচা খায় মানুষে, তা রোগ বেলায় হইলে তাইলে এটা উপায় কি? পরে কি আমি কাস্টমার পাবো? তাহলে যেহেতু পাবলিকের লেগে ভালো হয়, আমার লাগেও ভালো হয়, ওই ব্যবস্থাটাই চেষ্টাটাই করি। গাছটায় 5 লিটার 6 লিটার রস হয়। কয় ফিট হইতে পারে? 30 ফিট। হ্যাঁ, কিন্তু বেশি হইতে পারে, কম পড়তো না। এখন ওইদিকে বেড়াটা জবর বেড়াল করে নিয়েছে। আসেন, আরো গাছ আছে। গাছগুলা একটু এগুলা সেবে সেও দিতেছে, যেগুলো একটু সুরালের মধ্যে ওগুলা, আর যদি রোদ্রের মধ্যে এলে গরমে রসটা নষ্ট হয়ে যাবে। তাইলে 3 কিলো। হ্যাঁ অবশ্যই আছে। রস নামামো ভোর 5:30টাতে শুরু করবো, আলাদা যতক্ষণ লাগে নামাইতে। লাউ দেখছো না? আচ্ছা দেখতেছি, হেরা একবার ফসকাই লই পরে। হ্যাঁ আসেন 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 আসেন, না জঙ্গলের ভিত্তি, পুরা জঙ্গল। আরে না রে বাবা, এটা ওই যে সারা লইছে, আমি ওই যে ভিতরটা লইছি। পুরা জঙ্গল। এন্দই এখন ভাই, এন্দই এন্দই এন্দই। ভাই পুরা এটা অ্যামাজনের মতন রয়ে গেছে গা। ইনশাল্লাহ এই যে আমি উঠে যেতেছি। হ্যাঁ এই যে উঠে গেছি প্রায়। এই গাছটা অনেক রিস্ক, এই গাছটা অনেকখানি রিস্ক। গত বছর আমি এই গাছেতে পড়ে গেছিলাম, আল্লাহ তাআলা নিজে আদ্দা আমার বাঁচাইছে, নাহলে বাঁচার কোনো কথা ছিল না। এই যে পুরান বাঁশ লাগাইছিলাম তো, আইনকেওয়ালা বাঁশ, ওই বাঁশের আইনকে ভাঙ্গা একের নেচে পড়ে গেছি। নেচদা একটা বাঁশ ছিল হেমিহি, ওই বাঁশের মধ্যে এবার আটকে গেছি। আটকে যাইয়া যে আমি পড়ি নাই, আমার রসও পড়ে নাই, আল্লাহ তাআলা নিজেই বাঁচাইছে আমার। এই যে ওইটা গেছি, আল্লাহ ভরসা, এ রাব্বুল আলামিন। এটা যে ফেনাইছে রে গাছ, একেবারে পুরা ফেনায়া। এটার মধ্যে একটা হয়, রসটার মধ্যে একটা পদার্থ পড়ে, যে পদার্থটার কারণে যদি গরম থাকে তাহলে পদার্থটা বার হয়, রসেরটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলেই ফেনা হয়ে যায়। আমরা বলি এটা গাত।
এই বছর নাকি একেবারে আমি জীবনের প্রথম থেকে কতদিন ধরে কাটি, আমি আজকে প্রায় 6 বছর ধরে। অন্য সময় মনে করেন যেমন গাছ শেষ হইলে মাছ মারি, আবার এই যে চৈত মাস বৈশাখ মাস আসলে আবার তালের রস বান্ধি। হ্যাঁ, আমার বাড়ি এই জায়গায় তার মুখে। তাকে বাঘে একটা রস দিয়ে দিই, যেমন আমি 2 দিন নেই, তাকে 1 দিন দিই। এটা তো আর প্রত্যেক দিন কাটা যায় না। 2 দিন কাটলে 2 দিন শুকনা দিতে হয়, শুকনা দিয়ে না কাটলে রস মিঠা লাগবে না, রস পানির মতন লাগবে। মানুষ বলবো পানি দিছি, কিন্তু আসলে না। যত শুকনা দিয়ে কাটবো তত রস মিষ্টি হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো এর কাটলেই রস আসে না, কাটার পরায় ফাহ আরও 4-5 দিন কাটতে হয়, এরপরে আস্তে 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 রস আসে। একটা গাছ কাটা শুরু হলে যতদিন গরম না পড়ো, গাছ না ফাটবো, অতদিন পর্যন্ত কাটা যাইব, গাছ শুকায় শুকায়। হ্যাঁ হ্যাঁ, যে সময় টান দিয়ে ফেলাইব ওই সময় এটা গাছটা ফাইটে যাইব, ফাইটে যাওয়ার পরে বন্ধ করে দিতে হইব। বন্ধ না করলে গাছ মারা যাইব, ততদিন কাটা যাইব। এই 12টা লইছি, 12টা গাছ লইছি, 4টা 5টা 6টা করে সেও দেয়, 8টি শুকনা দেই। আল্লাহু আকবার, কত সুন্দর রস চলে আসছে। আর একদিন কাটবো, আগামীকালকা। পরে আবার 2-3 দিন বন্ধ থাকবো, এই 3 দিনে গাছ শুকাইব। হ্যাঁ ভাই, এটা রস বেশি হয়ে দিয়ে পাতিলে দিলাম, বড় কলা দিলাম। সব গাছ তো আর এক রকমের হয় না, এক একটা বেশি দেয়, একটা কম দেয়। হ্যাঁ রে, হ্যাঁ অবশ্যই, না দেখলে বুঝবো কেমবে। এই যে একদম পর্দা মর্দা দিয়ে ডাইকে দিলাম, উপরে বান্ধিয়ে দিলাম। অন্যরা গাছ হয়ে রয়েছে, লেগে নামতাম পারি না, গাছ দাও দুই নামি কি করার, অসুবিধা হয় না। তুমি বাচ্চ কে আমার ফালাই দেওয়ার লেগা, এই স্যান লয়ে পড়লে আর বাঁচতাম না, একের নগদ মরে যাম গা। আল্লাহ ভরসা ভাই, রিক্স ছাড়া কোনো কাজ হয় না।
এই যে গাছের আগা তুলছি এইটাও একটা রিস্ক। এন তো যে দড়িটা দিয়ে আমি যে কাজ করছি এই দড়িটা যদি কোনো রঙে কাটা যায় তাহলে আমি আর বাঁচবো না, বাঁচার কোনো সম্ভাবনা নাই। এত কষ্ট করে ভাই আমাদের মাঝে আপনি দেন। আমরা কিন্তু ওইটা করি না। চুন চুন ব্যবহার করে, মনে করে ওরা চুন ব্যবহার করলে রসটা পরিষ্কার থাকে, ভালো থাকে, কিন্তু না, এটা ভুল কথা। এই যে ভাই আপনি তো দেখলেন না কিছু কি দিচ্ছে এর মধ্যে, কিচ্ছু দেয় নেই। তাহলে রসটা যদি সকালে না দেখেন তাহলে বলতে পারবেন যে রসটা কীরকম হয়েছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তার মুখ বিড়ি যাইলেই পাইব। চোরে নেয় না, তারপরে বান্ধি দিন পাহাড়টা দিয়ে যায়। রাত্রে কি পাহারা দেন? হ্যাঁ রাত্রে পাহারা দেওয়ার লাগে নালি নেগা। কি করবো ভাই, কয়টার দিকে আসেন? তো ঘুম নেই তাইলে? না ভাই এ ঘুম মাইলে তো আর ইনকাম করা যাবে না। মাই গড, তার মানুষ তো এটা বুঝে না, আমি এত কষ্ট করে যে করছি হ্যাঁ এটার কোনো মূল্য নাই। হ্যাঁ ভাই রস চলে আসছে, এই যে পড়তেছে টপ টপ করে। একদম লাল টকটকা রস। এই বান্ডা বাইন্ধে দিলাম। হ্যাঁ সব রস আমার সেল হয়ে যায়। একবার যে ভাই আমার কাছে আসছে, আমার কাছে রস খাইছে, হ্যাঁ আমার কাছে বারবারই আসে। রান্নাকে দোয়া ভাই।
হ্যাঁ ভাই, গাছ আজকে কাটবো 9টা। গাছ আছে 12টা। 9 লিটার, 9টা গাছে হয়তো আমার একটা টার্গেট আছে 40-45 লিটার পাইতে পারি। আস্তে আস্তে বাড়তেছে তো, আগে কম পাইছি, গেছে শুক্রবার, আগের শুক্রবার পাইছি 3 লিটার, তো এই শুক্রবারে পাইলাম আমি 18 লিটার। তাইলে আবার এক সপ্তাহ গেছে, তাইলে একটু বাড়বো। হ্যাঁ ভাই, হ্যাঁ নাল লইরা গেছে, ওই যে ই লাগাইছি যে। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে অক্ষণ। ঠিক নাই, ঠিক নাই, নাল ছুটে গেছে। ওই জন্য চাপ লাগে গেছে, ওই জন্য দড়ি খুলতাম গিয়া। অরিজিনাল যে নালটা লাগাইছিলাম, ওই নালটা চোরায় ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে ওইটার মতন তো গাইড তো আর হেমন মিলে নাই, না মিলার কারণে এই সমস্যাগুলো হয়। আবার যদি আগেরটা থাকতো তাইলে একদম মিলা থাকতো, কোনো লোল লইলে না, কিচ্ছু লইলে না। হ্যাঁ, একদম ফ্রেশ করে ধুইয়া নিয়ে আসি। প্রতিদিন একদম ধুইয়া শুকাইয়া এরপরে লাগাই। এই যেমন হয়ে গেছে। করতেছে। কত সুন্দর দেখছেন, লাল টকটকা রস। নাম জানো কি বলছিলেন? আমার নাম রাশিদুল ইসলাম। আসলে ফোন নাম্বারটা বলে দিন তো। উড়ান 01933340875। আবার বলেন। 01933347875। আর তাহলে কয়টার দিকে আসতে হবে আপনার কাছে? আমার কাছে সকাল 6টার ভিতরে আসতে হবে। সকাল 6টার ভিতরে? চাইলে রসটা একদম পিওর সুন্দর পাওয়া যাবে। বেলা উঠে গেলে রস আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়। মিডা কমে যায়, রসগুলো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আপনার এই নাম্বার ধরে আসলে আপনার কাছ থেকে গাছ থেকে নামায় হ্যাঁ, রস খাইতে পারবো।